আজকে আমরা বানাবো ফুলকপি আলুর তরকারি। প্রথমে ডুমো ডুমো করে আলু কেটে নিলাম, তার মধ্যে হলুদ আর নুন দিয়ে আলুটা একটু মাখিয়ে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে সেটাকে গরম হতে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেল তখন তার মধ্যে দিলাম গোটা জিরে, তেজপাতা এবং গোটা গরম মশলা। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে ভালোভাবে ভাজতে শুরু করলাম। তারই মধ্যে আদা আর 1 কোয়া রসুন থেতো করে নিলাম। কড়াইয়ের মধ্যে সেই থেতো করা আদা রসুন দিলাম আর টমেটো দিয়ে ভালো করে আলুটা ভাজতে শুরু করলাম। এবার গ্যাসটাকে সিমে করে আস্তে আস্তে হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত মিশিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিলাম। এবার একটুখানি জল দিয়ে ভালোভাবে কষাতে শুরু করলাম। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে হয় না, তাই জন্যে চিনির বদলে আমি জ্যাগারি পাউডার অ্যাড করলাম। 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াতে থাকলাম। ফুলকপিটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। এরপর এর মধ্যে ভাজা ফুলকপিটা অ্যাড করে দিয়ে আবার নাড়াতে থাকলাম। রান্না করতে করতে মনে হলো জিরেটা একটু কম হয়ে গেছে, তাই জন্যে আবার একটুখানি জিরে গুঁড়ো অ্যাড করলাম। তরকারি থেকে তেল বেরিয়ে এলে জল অ্যাড করলাম, তারপর ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটা সিমে রাখলাম। 5 মিনিট পর খুলে দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবং ফুলকপিগুলোও সেদ্ধ হয়ে গেছে। ফুলকপি আলুর তরকারি একদম রেডি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও।